হযরতে মুসার জামানাতে যেন কি করেছিলেন, একজন যেন জালেম অত্যাচার বাদশা ছিল, তার নাম হলো ফিরাউন। এই ফিরাউন মুসার প্রতি এমন যেন অন্যায় অত্যাচার করত, জুলুম করত। শেষের সময়তে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সমুদ্রে পাড়ি দিলেন, সমুদ্র দিয়ে চলে যাচ্ছেন। যখন সমুদ্রের কাছে এসেছেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে দেখছেন যে সামনে সমুদ্র এবং পিছনে যেন ফিরাউন এবং তার লস্কর। যদি আমরা এখানে থেকে যাই তাহলে আমাদেরকে পিছন থেকে যেন মেরে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, হে মুসা, তুমি তোমার যে হাতে লাঠি রয়েছে, এই লাঠি খানাকে তুমি সমুদ্রে মারো। মারার সঙ্গে সঙ্গে সমুদ্র দিয়ে যেন পথ তৈয়ার হয়ে গেল। আল্লাহর আদেশে পানি যেন সরে গেল। হযরতে মুসা এবং তার যেন দলবলকে নিয়ে এবারে পাড়ি দিলেন। হযরতে মুসা যেমন সামনে চলে এসেছেন, পার হয়ে আসছেন, এমন সময়তে পিছন থেকে ফিরাউন এবং তার লস্কর, তার দল, সমস্ত লোকেরা চলে আসছে। এবারে সামনে এসে দেখছে যে মুসা যেন সমুদ্র দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। রাস্তা তৈয়ার হয়ে আছে, পথ তৈয়ার হয়ে আছে। এই দেখে সেই ফিরাউন এবং তার লস্কর, অনেক লম্বা ইতিহাস। ওই ফিরাউন এবং তার লস্কর ওই সমুদ্রে যেন পাড়িয়ে দিতে লাগলো। যেমন মধ্যে সমুদ্রে এসেছে, আল্লাহর আদেশে পানি যেন মিলে গেল। আর ওই সময়তে সে ফিরাউন এবং তার দলবল, তার লস্কর ওই পানিতে, ওই সমুদ্রেতে ডুবে খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন সে মুসার যেন পার হয়েছে এবং ফিরাউন মধ্য সমুদ্রে এসেছে, পানি যেন এক হয়ে গিয়েছে, পানি মিলে গিয়েছে। এমন সময়তে ওই ফিরাউন বলছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আমি কি করেছি, মুসা এবং ফিরাউন, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। শেষ মুহূর্তে তার ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না। এই জন্য সে সমুদ্রে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ভাইজান আমার, আমার মা জননীরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এই ফিরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এই ফিরাউন যে আল্লাহ বলে স্বীকার করেছিল, আজ পর্যন্ত তার যেন বডি মিশরের আজায়েব খানাতে, মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে। এই ফিরাউনের যেন বডিকে মাটিতে খাবে না, কোন কীট পতঙ্গে, পশু পাখিতে কিছুতেই খাবে না। এই ফিরাউনের লাশ এখন পর্যন্ত মজুদ রয়েছে। ভাইজান আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যেন অন্যায় অত্যাচারী রাজা বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদেরকে শেষ করেছেন। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই।
একজন মানুষের যখন সময় হয়ে যায়, যেমন ধরুন একটা লোকের সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন 40 বছর জীবন যাপন করবে। 10 বছর, 15 বছর, 20 বছর সে জীবন যাপন করবে। এই ব্যক্তি যদি তার কাছে যখন মরণ এসে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, এমন সময়তে তাকে কেউ বাঁচাতে পারবে না। জি ভাইজান, আমি যেটা বলছিলাম, যখন মানুষের মরণ ঘনিয়ে আসে, তার সময় হয়ে যায়, যখন তার সময় হয়ে যায়, পৃথিবীর যদি সমস্ত রাজা বাদশাহ একত্রিত হয়ে তাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর ডাক্তার যদি একত্র হয়ে তাদেরকে বাঁচাতে চায়, তারাও বাঁচাতে পারবে না। এমন কি যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, এই মাও আপনাকে বাঁচাতে পারবে না। মায়ের এত মায়া, মায়ের এত ভালোবাসা, মায়ের এত যেন সেবা যত্ন, এই মা থেকে পৃথিবীতে কোন জিনিসের সেবা যত্ন বেশি হতে পারে না। মা এমন একটা জিনিস, এই মার কাছে মা এমন ভালোবাসা দিতে পারে, মায়ের মতো কেউ হতে পারে না। মাগো কেন বাঁধাছ এই ডরে, মায়াতে ভুলে আরে, মাগো কেন বাঁধাছ এই ডরে, মায়াতে ভুলে আরে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মাগো, ওপারে অমুক্তি, এপারেও শান্তি মাগো, ওপারে অমুক্তি, অমামুক্তি। সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভোলাই রে তোর, সকল ব্যথা ভোলাই রে তোর, মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব।
এই কথাটি ভাবতে গেলে, মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমি যে আয়াতখানা পড়েছিলাম, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে, তারা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই জীবন যাপন করবে। এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দেরা শোনো, হে পৃথিবীর মানুষেরা শোনো, যার ভেতরে আত্মা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার ভেতরে আত্মা দিয়েছেন, এই সমস্ত লোকদেরকে, সমস্ত জিনিসকে মরণের স্বাদ গ্রহণ করাতে হবে। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন। আর একটা হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান